জুতা মারা তালে তালে, মূলত ঘটকের 2 গেলে জুতা মারা তালে তালে, এনজিওদের 2 গেলে জুতা মারা তালে তালে, যারা হিন্দু আইন পরিবর্তন করতে চায় তাদের 2 গেলে জুতা মারা তালে তালে। সনাতনী বন্ধুগণ, আমরা আজকে এখানে উপস্থিত হয়েছি বাংলাদেশের কিছু দালাল, কিছু কুলাঙ্গার, কিছু নরকের কীট যারা হিন্দুদের আইন পরিবর্তন করতে চায়। আরে বাবা, আমরা কি আপনাদের কাছে কখনো গিয়েছি অথবা আমরা কি আপনাদের কাছে বলেছি যে আমাদের হিন্দুদের আইন পরিবর্তন করতে হবে? আমরা আমাদের সম্পত্তি চাই না, আমরা ভাই বোনের ভিতরে কোনো বিভেদ চাই না। আমরা 1000 বছর ধরে শান্তিপ্রিয় জাতি, আমরা শান্তিপ্রিয়ভাবে থাকতে চাই। খবরদার, ঘুমন্ত সিংহকে কখনো জাগাবেন না। আমরা শান্তিতে আছি, আমাদেরকে শান্তিতে থাকতে দেন। আমরা জমি জায়গা নিয়ে কখনো ভাই বোনের ভিতরে বিরোধ চাই না এবং এই ধরনের আইন আমরা কখনো চাই না। আপনারা যারা দালালি করতে আসছেন তারা আদৌ কিন্তু হিন্দু না, কনভার্টেড হিন্দু। তাই কনভার্টেড হিন্দু হয়ে আপনারা কেন আপনাদের ভিতরে চুলকানি? ভাই, আমরা তো আপনাদের কখনো বলি নাই যে আমরা আমাদের সম্পত্তি চাই, আমাদের এই যে সম্পত্তি যে আমরা কি বলেছি যে আমরা না খেয়ে বেঁচে না খেয়ে আছি, আমরা যেভাবে আছি আমরা সেভাবেই ভালো থাকতে চাই। খবরদার, এই পুলক ঘটকের মতো নরপিশাচ, এর দালাল, এই যারা আমাদের হিন্দু আইনকে পরিবর্তন করতে চান তাদেরকে সাবধান করে দিতে চাই। আমরা আজকে মানববন্ধনের জন্য প্রেস ক্লাবের সামনে দাঁড়িয়েছি। ভবিষ্যতে আপনাদের বাড়ির সামনে দাঁড়াবো এবং অদূর ভবিষ্যতে যা যা করার দরকার আমরা তাই করব। আমরা এখন যেভাবে আছি এভাবে খুব শান্তিতে আছি, আমাদের ভিতরে কোনো বিভেদ নাই, আমাদের ভিতরে কোনো ঝগড়া নাই। আমরা এই জমির জন্য, এই সম্পত্তির জন্য ভোটের পিছনে আমরা দাঁড়াতে চাই না, ওখানে যেতে চাই না। আমরা যেভাবে আছি এভাবে আমাদেরকে থাকতে দেন। শুধু আমাদেরকে আপনারা নাড়াবেন না। আপনারা যদি আমাদেরকে জাগান তাহলে আপনাদের অস্তিত্ব থাকবে না, কারণ আমরা কখনো কাউকে আঘাত করি নাই এবং আমাদের উপরে যদি আঘাত আসে তাহলে আমরা কিন্তু বসে থাকবো না। সর্বশেষ আমি একটা কথা বলতে চাই, আমাদের সকল সনাতনী হিন্দু সমাজ, আপনারা আপনাদের জায়গা থেকে জেগে উঠুন, প্রত্যেকটা ঘর থেকে দুর্গ গড়ে তুলুন, যাতে এই দালাল, এই কুচুকি মহল, এই নরকের কীট, এদের থেকে আমাদের সনাতনী সমাজকে আমরা যেন রক্ষা করতে পারি। আপনারা সবাই সজাগ থাকবেন এবং আপনারা সবার জায়গা থেকে প্রতিবাদ করবেন যাতে এই ধরনের হিন্দু বিরোধী আইন, কালো আইন এই বাংলাদেশে বাস্তবায়িত না হয়। এই বলে আমি